ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মির্নোহরাদ শহরে বোমায় বিধ্বস্ত হয়ে পড়েছে আবাসিক ভবনগুলো। পোক্রোভস্কের কাছে এই শহর ঘিরে লড়াই কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড। তারা বলছে সেনাদের সহায়তায় নতুন লজিস্টিক রুট খোলা হয়েছে। রাশিয়া দাবি করেছে শহরের 30% বেশি এলাকা তাদের দখলে। রাশিয়ার দাবি, জাপোরিজ্জিয়া অঞ্চলের ভারবারিভকা গ্রাম দখল করেছে তারা। অন্যদিকে ইউক্রেন বলছে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে। দুই পক্ষই শত শত ড্রোন ভূপাতিত করার দাবি করছে। এছাড়া কৃষ্ণ সাগরের নভরোসিস্ক বন্দরে রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। সি বেবি নামের আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে সাবমেরিনটি অচল করে দেওয়া হয়েছে বলে দাবি কিয়েভের। রাশিয়া এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে জার্মানিতে জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকে বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ইতালি ও বেলজিয়াম সহ কয়েকটি দেশ আইনি ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে। জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে যুদ্ধবন্ধের সম্ভাব্য রূপরেখা, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থার বিষয়টি গুরুত্ব পায়। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে। যদিও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেওয়া যাবে না বলে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। নাদিম মারজান, সময় সংবাদ।